আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকল ধর্মের প্রতি আদাব। বর্তমানে এআই এর জন্য অনেক কিছু আমাদের ক্ষতি হচ্ছে। বর্তমানে এআই এর কারণে কর্মব্যবস্থা মানুষ হারিয়ে ফেলবে, বিশেষ করে নায়ক নায়িকারা। মানুষের হুবহু কণ্ঠ নকল করতে পারছে, মানুষের হুবহু মানে হুবহু কণ্ঠ নকল, হুবহু ব্যবহার নকল, সব কিছু ভয়েস পর্যন্ত নকল করতে পারছে। এতে নায়ক নায়িকাদের প্রথম কর্মব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি ভবিষ্যৎ প্রজন্ম যদি এআই থাকে তাহলে হয়ে যাবে মতন হুবহু কণ্ঠ নকল করে, এমনকি মানুষের মতনই কর্মক্ষমতা রাখে। এমনকি রবার্ট সুপিয়া সে সন্তান এবং বিয়ে শাদী বসারও কথা বলেছে এই রবার্ট সুপিয়া। এমনকি রবার্ট সুপিয়াকে এমন একটি অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল যে তুমি দেখো, রবার্ট সুপিয়াকে এমন একটি অনুষ্ঠানে আনা হয়েছিল যে অনুষ্ঠানে সে বলেছে, তুমি কি চাও রবার্ট সুপিয়া? তখন সে বলছিল আমি গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই এবং রবটকে স্থায়ী করতে চাই। যদি বর্তমানে এআই থাকে তাহলে বাংলাদেশে রবটরা শাসন করবে এবং এআই থাকবে। বাংলাদেশ কোনো মানুষই করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না। আর যদি করতেও পারে তাহলে আপনারা সিস্টেম অ্যাভেলেবল করেন। এআই হলো হুবহু নকল করছে, এআই মানুষের কণ্ঠ নকল করছে, এআই চেহারা নকল করছে, এআই সব কিছু নকল করছে। বর্তমান এআই এবং রবটের মধ্যে কোনো কিছু পার্থক্য নেই এবং রবট আর এআই সমান। এমনকি জিমিনি, গুগল, চ্যাট জিপিটি এদের সাথে কথা বললে মনে হয় মানুষই কথা বলছে। এমনকি এদের ভিডিও ক্রিয়েট করে দিতে বললে তাই দেয়। ওষুধের প্রেসক্রিপশন এরা করে দিতে পারে না। ডাক্তার এমনও হতে পারে কয়েকদিন পরে ডাক্তাররা ডাক্তারি প্রেসক্রিপশনও করে দিতে পারবে এই জিমিনি এবং চ্যাট জিপিটি, ওপেন এআই দেখে। আমি এটাই আপনাদের কাছে বিশেষ নিয়মত, বিশেষ অনুরোধ যে এআই যেন না থাকে। এতে গার্লফ্রেন্ডের একটা বয়ফ্রেন্ড এবং একটা গার্লফ্রেন্ড যাই হলো পরিচিতই না, ও অপরিচিত ব্যক্তি, তার সাথে তার বুক জড়িয়ে দেয় এবং হাত জড়িয়ে দেয়। স্টপ।